মমতার সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প ছিল যুবশক্তি। তৃণমূল রাজ্যপাটে ক্ষমতায় আসার পর থেকেই যুবশক্তি প্রকল্প নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছিল। আর এবার সেই যুবশক্তিকেই সরাসরি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল নতুন বিজেপি সরকার। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও দেখেছি, অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে যে টাকা দেওয়া হতো, অর্থাৎ ১,৫০০ টাকা, সেই টাকার পরিমাণ বাড়িয়ে ৩,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। আর এবার জানা যাচ্ছে, যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রেও একইভাবে বড় সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে। অর্থাৎ আগে তৃণমূল সরকারের সময় যুবশক্তি প্রকল্পে যুবক যুবতীরা পেতেন ১৫০০ টাকা, কিন্তু এবার নতুন বিজেপি সরকারের তরফে সেই টাকার পরিমাণ বাড়িয়ে করা হচ্ছে ৩,০০০ টাকা, অর্থাৎ একেবারেই দ্বিগুণ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যবে থেকে কেউ সরকারি চাকুরি বা অন্য কোনো চাকুরির আওতায় চলে যাবেন, তখন থেকেই কিন্তু এই প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে। পাশাপাশি সরকারি চাকুরির পরীক্ষার জন্য আলাদাভাবে ভাতার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানা যাচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন করে কি আবেদন করতে হবে? না, একেবারেই নয়। লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও যেমন নতুন করে আবেদন করতে হয়নি, ঠিক সেভাবেই যাদের যে অ্যাকাউন্টে আগে যুবশক্তির টাকা ঢুকত, সেই অ্যাকাউন্টেই এবার ৩,০০০ টাকা করে পাঠানো হবে। আরও জানা যাচ্ছে, ১ জুন থেকেই এই টাকা যুবকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। পাশাপাশি সরকারি বাসে মহিলাদের ভাড়ার ক্ষেত্রে যে বিশেষ সুবিধার নির্দেশিকা ছিল, সেটাও চালু হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার যেমন চালু হয়েছে, ঠিক তেমনভাবেই যুবশক্তি প্রকল্পের আওতায় এবার ৩,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে বলে খবর। তবে আপাতত এখনও পর্যন্ত অনলাইনে বা অফলাইনে কোনো আবেদন করার প্রয়োজন নেই। যারা আগে যুবশক্তি পেতেন, তারাই এবার ৩,০০০ টাকা করে পাবেন। আজকের আপডেট এখানেই শেষ করছি। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটের জন্য দেখতে থাকুন WB জবস অ্যান্ড ক্যারিয়ার নিউজ।